নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বরাবর আমি ইতিহাস খোঁজার চেষ্টা করি, আর ঠিক সেই রকমই আজকে আমি রানীগঞ্জে এই গির্জাপ্রায় 120 বছর সেই আগের ইনস্টিটিউট অফ মাইনিং 1905 সালে প্রতিষ্ঠা হয় এই কলেজের, এবং যতদূর জানি আমাদের এশিয়ার মধ্যে এই প্রথম এত পুরানো কলেজ, ঐতিহ্যের সাথে এখন অবধি সেই কলেজ চলছে। এবং আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব এই সেই ইনস্টিটিউট অফ মাইনিং, যেটা আগে ছিল ইভিনিং মাইনিং স্কুল, এবং তার ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে বন্ধুরা, আপনারা দেখবেন গৌতমের সাথে এই চ্যানেলটি, এবং এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং এরপর আমরা দীর্ঘদিন এই ইনস্টিটিউট অফ মাইনিংয়ের যিনি প্রিন্সিপাল ছিলেন কালীপ্রসাদ রায়, কেপি রায়, তার সাক্ষাৎকার নেব, তার সম্পর্কে, এই কলেজ সম্পর্কে জানবো। দেখতে থাকুন গৌতমের সাথে। এই ইনস্টিটিউট অফ মাইনিং আমাদের এই রানীগঞ্জ শহরের গির্জাপাড়ার মধ্যে 1905 সাল, মানে 120 বছর হয়ে গেল। এবং হিস্ট্রি অফ মাইনিং কলেজ আমরা সব কিছুই আজকে আপনাদের জানাবো। এবং এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর দেখতে থাকুন গৌতমের সাথে। এবং আপনাদের জানিয়ে রাখি 2024 তাদের এই অ্যানুয়াল ফাংশন শুরু হয়েছে আজকে। এই মাইনিং ইনস্টিটিউট 1905 সালে অ্যাজ ইভিনিং মাইনিং কলেজ হিসেবে তখনকার দিনে গভর্নমেন্ট এটা এস্টাবলিশ করেছিল। তার অবজেক্টিভটা ছিল লার্নিং হোয়াইল আর্নিং, কাজ করতে করতে শেখা। তখনকার দিনে যত কলিয়ারি ছিল এবং তখনকার সেই কলিয়ারির যারা এমপ্লয়ি ছিল, ওয়ার্কিং পিপলদের মাইনিংয়ের মানে আরও সায়েন্টিফিক্যালি যাতে তারা আরও ভালোভাবে শিক্ষিত হতে পারে, সেই জন্য গভর্নমেন্টের এই প্রপোজালটা তখন তারা ইমপ্লিমেন্ট করেছিল। এবং পরবর্তীকালে অনেক ঝড়ঝাপটার ভেতর দিয়ে আস্তে আস্তে এই মাইনিং কলেজ আজকে এই একটা সম্পূর্ণ পলিটেকনিক হিসেবে এটা আত্মপ্রকাশ করেছে। এখানে 3টে ডিসিপ্লিনের পড়ানো হয়। একটা পার্ট টাইম মাইনিং, যারা বিভিন্ন সাবসিডিয়ারি এবং অন্যান্য কোল ইন্ডিয়ার অন্যান্য কোম্পানিতে সাবসিডিয়ারি এবং অন্যান্য প্রাইভেট যেসব কোল অর্গানাইজেশন আছে সেখানে যারা চাকরি করে, তাদের জন্য এখানে একটা ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা আছে, যেটা এআইসিটি এবং স্টেট কাউন্সিলের অ্যাপ্রুভ এবং মিনিস্ট্রি অফ লেবারও অ্যাপ্রুভ করা আছে। তাছাড়াও এখানে ইনস্ট্রুমেন্টেশন এবং ইলেকট্রনিক্স এবং সার্ভেইংয়েরও ডিপ্লোমা দেওয়া হয়। এবং এটার সমস্ত কিছু কন্ট্রোল করে ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা 120 বছর 1905 সালে স্টার্ট হয়েছিল। আজ আস্তে 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 শতবর্ষ পার হয়ে আজকে 120তম বর্ষে সে পদার্পণ করলো। এবং আমরা আশা করি আরও দীর্ঘ জীবন, দীর্ঘ সময় ধরে এই শিক্ষা প্রতিষ্ঠান সমাজকে আমাদের নতুন নতুন টেকনোলজিক্যাল স্পেশালিস্ট অথবা এক্সপার্ট অথবা টেকনিশিয়ান তাদের মানে উপহার দিয়ে দেশকে সেবা করতে পারবে। ধন্যবাদ। এটা এশিয়ার এটা হচ্ছে হ্যাঁ ভারতের সর্বপ্রথম তো বটেই, হ্যাঁ, ইফ নট ইন এশিয়া ওয়ার্ল্ড নয়, ইফ নট ইন এশিয়া, ঠিক আছে? ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হতে পারে, আই এম নট শিওর, ঠিক আছে? এটাই হচ্ছে এর ইতিহাস। এখন আমরা এই ইতিহাসটাকেই সঙ্গে নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। হ্যাঁ, এটাই আমাদের সৌভাগ্য যে 120 বছর বয়সেও আমরা এর সঙ্গে সংযুক্ত হয়ে আছি। আপনি তো সেই সময়ে প্রিন্সিপাল ছিলেন, কত বছর? কত বছর সময় আমি প্রিন্সিপাল ছিলাম। হ্যাঁ, আমার সৌভাগ্য যে শতবর্ষটাও আমার হাত দিয়ে হয়েছে। এবং আরও সৌভাগ্যবান মনে হচ্ছে যে 120 বছরও আমি যেন অ্যাক্টিভ পার্টিসিপেট করতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। কত বছর আপনি প্রিন্সিপাল ছিলেন? আমি প্রায় 19 বছরের বেশি প্রিন্সিপাল ছিলাম। ইনি হচ্ছেন মিস্টার কেপি রায় স্যার, আমাদের এক্সপিরিয়েন্সিয়াল। ইনি হচ্ছেন আমাদের বটগাছ। এনার ছত্র ছায় আমরা সবাই বেঁচে আছি, স্টুডেন্ট এবং ইনার জন্য আমাদের ইনস্টিটিউটও বেঁচে আছে। আমরা এনার সাহায্যে আমরা 20 শতবার্ষিকী উদযাপন করতে চাই। এনার জন্যই আমরা এই অনুষ্ঠানটাকে
সফল করতে চলেছি এবং ইনি না থাকলে আমরা কিচ্ছু নই। হ্যাঁ, ইনি সবকিছুই চাবিকাঠি মূল, এ টু জেড সবটা এনার। স্টুডেন্টস যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। এখানে যিনি হেমন্ত পাল রয়েছেন জেনারেল সেক্রেটারি, তার সঙ্গে কথা বলবো। দেখতে থাকুন গৌতমের। আমি হেমন্ত পাল, রানীগঞ্জ এইচবিআইটি মাইনিং কলেজের জেনারেল সেক্রেটারি। আজ 120তম বর্ষ উপলক্ষে আমাদের এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের ডাইরেক্টর টেকনিক্যাল ইসিএল হেডকোয়ার্টার উপস্থিত থাকছেন এবং সভাপতি হিসেবে স্টেট কাউন্সিলের জয়ন্ত ব্যানার্জি স্যার, ডাইরেক্টর স্যার, উনি আজকে আমাদের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন। এবং এটা আমাদের মাইনিং কলেজ এশিয়ার সবথেকে ওল্ডেস্ট মাইনিং কলেজ এবং এই 120 বছর ধরে আমাদের এই মাইনিং কলেজে যারা স্টুডেন্টরা পড়েছে তারা বিভিন্ন জায়গাতে তারা প্রতিষ্ঠিত, তারা জিএম র্যাঙ্ক বা আরও আদার্স হাই কোয়ালিটি র্যাঙ্কে তারা পৌঁছেছেন। নমস্কার, আমি অজিত তবাদার, এই কলেজের স্টুডেন্ট। এই কলেজ 120তম আজকে আমাদের রিউনিয়ন প্রোগ্রাম হচ্ছে। ফার্স্ট হাফে আমাদের সেমিনার হবে, সেকেন্ড হাফে আমাদের কালচারাল প্রোগ্রাম হবে। তাতে জয়তী চক্রবর্তী, স্নেহজিৎ ভৌমিক, আরও অনেক নামি দামি শিল্পী এখানে উপস্থিত হবেন। এই কলেজের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানে যে ইউনিয়ন, যে ছাত্র সংসদ এই আমাদের সেমিনার আয়োজন করে, নন পলিটিক্যাল, এশিয়ার প্রথম মাইনিং কলেজ। এবং এই কলেজে আমাদের দেশে বিদেশে বহু যারা কয়লা খনি, ইউরেনিয়াম, আদার্স মাইন্সে যারা কাজ করে, আমাদের ছাত্ররা অনেক গর্বের সঙ্গে এই মুখ উজ্জ্বল করছেন। বিভিন্ন উচ্চ পদে তারা আছে। আজকের দিনটা তারা আসবেন, তারাও মুখে আছে আজকের দিনের জন্য অপেক্ষা করে। যে যেখানে থাকবো আজকের দিনে আমাদের একসঙ্গে জড়িত হয়ে আমরা রিউনিয়ন পালন করব। আমি সকলের কাছে কামনা করছি আজকে এই রিউনিয়ন যেমন সার্থক হয়।
বন্ধুরা, আপনারা এই মাইনিং কলেজের হিস্ট্রি তো শুনলেন, জানলেন, এবং সত্যিকারের আমাদের রানীগঞ্জ আমাদের গর্বের, এবং তার সাথে এই মাইনিং কলেজ কিন্তু একটা ইতিহাস বহন করে চলেছে। বন্ধুরা, এইভাবে আপনাদের দেখাতে থাকবো আগামী দিনেও এই রকম ইতিহাস। দেখতে থাকুন গৌতমের সাথে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।